এক গভীর রাত, আকাশে চাঁদটা আধো আলো ছড়াচ্ছে। শহরের এক কোণায় ছোট্ট একটা ঘরে বসে আছে যুবক ইয়াসিন। তার বাবা বহু আগেই ইন্তেকাল করেছেন, মা অসুস্থ। সংসারের সব দায়িত্ব এখন ইয়াসিনের কাঁধে। তার সামনে পড়ে আছে কিছু চাকরির আবেদনপত্র। অনেক চেষ্টার পরেও চাকরি হচ্ছিল না ইয়াসিনের। ইয়াসিন আকাশের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, হে আল্লাহ, আমি তো চেষ্টা করছি, তবুও কেন আমার সব দরজা বন্ধ? সেদিন রাতে সে নামাজে দাঁড়ালো, চোখ বেয়ে পানি ঝরছে। সিজদায় পড়ে সে বলল, হে আল্লাহ, মানুষ যদি আমায় সাহায্য না করে, তুমি তো আছো, তুমি কখনো আমার উপর জুলুম করো না। নামাজ শেষে সে কুরআন খুলল। চোখে পড়ল সূরা তালাকের এই আয়াতে, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। এই আয়াত যেন তার বুকের ভেতর আলো জ্বালিয়ে দিল। পরদিন সকালে ইয়াসিন বের হল। হঠাৎ রাস্তায় এক বৃদ্ধ মানুষকে পড়ে যেতে দেখল। লোকজন পাশ দিয়ে চলে যাচ্ছে, কেউ থামছে না। ইয়াসিন দৌড়ে গেল, বৃদ্ধকে তুলে বসালো, পানি এনে দিল। বৃদ্ধ লোকটি বললেন, বাবা, আল্লাহ তোকে রহমত দান করুন। আমার জন্য কেউ থামেনি, তুই থামলি কেন? ইয়াসিন হাসল, বলল, চাচা, আপনি আমার বাবার বয়সী, এটাই তো মুসলমানের দায়িত্ব। বৃদ্ধ যাওয়ার আগে বললেন, বাবা, আজ দুপুরে আমার অফিসে আয়, হয়তো আল্লাহ তোকে কিছু দিতে চান। ইয়াসিন অবাক, কিন্তু মনে মনে বলল, যা হয় আল্লাহর ইচ্ছাতেই হয়। দুপুরে সে অফিসে গেল, জানল বৃদ্ধ লোকটি একজন ব্যবসায়ী। বৃদ্ধ লোকটি বললেন, বাবা, আমি অনেক শিক্ষিত লোক দেখেছি, কিন্তু তোর মতো চরিত্র খুব কম দেখেছি। আমার অফিসে একজন বিশ্বস্ত লোক দরকার। সেদিনই ইয়াসিন চাকরি পেল। ঘরে ফিরে এসে সে মাকে জড়িয়ে ধরল, চোখে আনন্দের পানি। সে বলল, মা, আল্লাহ আমাদের ডাক শুনেছেন। মা মুচকি হেসে বললেন, বাবা, আল্লাহ দেরি করেন, কিন্তু কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। শিক্ষা, এই গল্প আমাদের শেখায়, আল্লাহর উপর ভরসা কখনো বিফলে যায় না, ভালো কাজ কখনো নষ্ট হয় না। সাহায্য করলে আল্লাহ সাহায্য করেন, কষ্টের পরই আসে রহমত। যখন সব দরজা বন্ধ মনে হয়, তখন বুঝতে হবে আল্লাহ আপনার জন্য উত্তম দরজা খুলে রেখেছেন। এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিন।